মুনাফিক রাজনৈতিক দল ক্ষমতার লোভে বাংলাদেশের নারীদেরকে কিভাবে বন্ধ করা যায় তার প্রতিনিয়ত আমরা ষড়যন্ত্র দেখি। কোন ভাষায় প্রতিবাদ করলে এই শিবিরের মুনাফিকরা সুস্থ ধারায় রাজনীতি করবে সেই ভাষা আমাদেরকে এখন খুঁজতে হবে। ভাষার মাস চলছে, যে বাংলা ভাষা পাওয়ার জন্য আমাদের বাংলাদেশের নাগরিকরা নিজেদের জীবন উৎসর্গ করেছিল, আজকে ভাষার মাসে এই মুনাফিক ডক্টর শফিকুর রহমানের নারীদেরকে নিয়ে যে অসম্মানমূলক বক্তব্য, কি ভাষাতে কথা বলবো আমরা খুঁজে পাই না। ভাষার মাসে আমরা প্রতিবাদ করতে জানতে পারি না, কি ভাষায় উত্তর দিলে এই মুনাফিকরা বাংলাদেশের নারীদেরকে সম্মান করা শুরু করবে, কোন ভাষায় প্রতিবাদ করলে এই শিবিরের মুনাফিকরা সুস্থ ধারায় রাজনীতি করবে সেই ভাষা আমাদেরকে এখন খুঁজতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের বাংলাদেশের নারীরা, যে নারীদের পেটে আমাদের জন্ম হয়, যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা যে নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, সেই নারীকে একটি মুনাফিক রাজনৈতিক দল ক্ষমতার লোভে বাংলাদেশের নারীদেরকে কিভাবে বন্ধ করা যায় তার প্রতিনিয়ত আমরা ষড়যন্ত্র দেখি। আমরা আজকে এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, ডক্টর শফিকুর রহমান, তুমি সেই নারীদেরকে বেশ্যা বলেছ যে নারীরা আমাদের বাংলাদেশে ছোট্ট শিশুদেরকে প্রাইমারি স্কুলে নৈতিকতা শিক্ষা দেয়, তুমি সেই নারীদেরকে বেশ্যা। ডক্টর শফিকুর রহমান, তুমি সেই নারীদেরকে বেশ্যা বলেছ যে নারীরা আমার পিতা মাতারা যখন মেডিকেলে অসুস্থ হয়ে সুস্থতা গ্রহণ করে সেই নার্সদেরকে তুমি বেশ্যা বলেছ। তুমি সেই নারীদেরকে বেশ্যা বলেছ যে নারীদের হাতের ঘামের সঙ্গে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড টিকে রয়েছে, সে লক্ষ লক্ষ শ্রমিক নারী কর্মীদেরকে তুমি বেশ্যা বলেছ। তোমাকে বাংলাদেশে তোমাদেরকে নারীদেরকে ক্ষমা অবিলম্বে চাইতে হবে। বাংলাদেশের নারীদের প্রতি তুমি ক্ষমা না নিয়ে তুমি বাংলাদেশে সুষ্ঠু রাজনীতি করার আর কোন অধিকার তোমার থাকে না। মাত্র 120 টাকার বিনিময়ে যে নারীটি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা ক্লান্ত পরিশ্রম করে, সেই নারীটিকে কি জবাব দেব? যেই নারীটি সাভারে নারায়ণগঞ্জে বিভিন্ন গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ করে দেশের রপ্তানিতে ভূমিকা রাখে, আমি সেই নারীকে কি জবাব দেব? যেই ক্ষুদ্র নিগোষ্ঠীর নারীটি চাষাবাদে ব্যস্ত, পাহাড়ি অঞ্চলে ব্যস্ত, সেই নারীদেরকে কি জবাব দেব? জামাতের আমি তোমাকে সাবধান করে দিতে চাই, এটি পাকিস্তানের ইসলামাবাদ নয়, এটি তুরস্কের ইস্তাম্বুল নয়, এটি তোমার নব্য ফ্যাসিবাদ নয়। তুমি বাংলাদেশের আবহাওয়ার জন্য তার প্রাণ, ইসলাম যাদের সম্মান দিয়েছে, মায়ের পদতলে বেহেশত, সেই বেহেশতকে তুমি পতিতালয়ের সঙ্গে তুলনা করছো। তোমার 4 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেবে না।